হ্যালো বন্ধুরা, আমি পৌলমী চলে এসেছি আবারও আমার চ্যানেল অ্যাসপেক্টস অফ লাইফে একটা দুর্দান্ত ব্লগ নিয়ে। আজকের ব্লগটাতে কি কি থাকছে জানতে হলে দেখতে থাকো। আমরা এখন গাড়িতে উঠছি। খোলো, দরজা খোলো। মাত্র একদিনেই তোমরা কিন্তু ঘুরে আসতে পারবে এই অপূর্ব মনোরম জায়গাটা থেকে। হ্যাঁ বন্ধুরা, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একটা গাড়ি বুক করে, আর সারা দিনটা কিন্তু দারুণ এনজয় করেছিলাম। কি কি করেছি সবটাই কিন্তু তোমরা দেখতে পাবে আমার এই ভিডিওটাতে। বিশ্বাস করবে না, সকালে যখন আমরা বেরিয়েছিলাম তখন কিন্তু ওয়েদারটা ছিল ফাটাফাটি গরম, আর তারপরেই আস্তে আস্তে ওয়েদারের যে চেঞ্জটা আমরা দেখলাম মানে জাস্ট অসাধারণ। মানে তোমরা আমার এই ভিডিওটার মধ্যে দিয়েই দেখতে পাবে যে আকাশটা পুরো কালো করে এলো, আর সাথে সাথে মানে সুন্দর একটা ঠান্ডা হাওয়া। পরিবেশটাই এত সুন্দরভাবে বদলে গেল, মানে গরম থেকে একদম ঠান্ডা চারিদিকটা। সত্যি একটা অসাধারণ অনুভূতি হলো আমাদের, মানে আমাদের ঘোরার আনন্দটা যেন দ্বিগুণ হয়ে গেল। এইভাবে চারপাশে সবুজে ঘেরা মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সেই জায়গায় এতক্ষণ ধরে যেখানে আসার জন্য তোমাদেরকে বলছিলাম এবং অপেক্ষা করিয়ে রেখেছিলাম। হ্যাঁ বন্ধুরা, আমরা চলে এসেছি ডায়মন্ড হারবারে। ঝিরঝির করে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, আর তার সাথে আকাশটা তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো মেঘাচ্ছন্ন। তো তার মধ্যেই আমি গাড়ি থেকে একটু টুক করে নেমে পড়লাম, কারণ এত সুন্দর দৃশ্য কিন্তু ক্যামেরায় বন্দি করে না রাখলে, ভিডিওতে যদি না মানে তোমাদের দেখাতে পারি তাহলে কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে আমার ভিডিওটা। এখন আমরা চলে এসেছি ডায়মন্ড হারবারেরই একটা খুব নামকরা আর অপূর্ব এক সুন্দর রিসর্ট, যার নাম হলো পূর্ণলক্ষ্মী রিসর্ট। হ্যাঁ বন্ধুরা, আর এখানে আসতে হলে তোমাদেরকে কিন্তু আগে থেকে কোনো বুকিং করতে হবে না, কারণ আমরা আসার আগে ফোন করেছিলাম, তো ওরা বললো যে না, আসলে আপনারা এখানে এমনি লাঞ্চ করতে পারবেন। তবে হ্যাঁ, ভেতরে লাঞ্চ যদি তোমরা করো তবেই কিন্তু এই রিসর্টটার ভেতরে তোমরা ঢুকতে পারবে। তো সেই কারণে আমরা ভাবলাম যে এখানে আর কোথায় আমরা যাব, কোথায় বা লাঞ্চ করব, তার থেকে এত সুন্দর যখন একটা রিসর্ট আর এতটা নাম করা, তখন এখানেই আমরা লাঞ্চ করি আর এর ভেতরেই আমরা ঘুরি। আর সত্যি বলছি, আমাদের এই ডিসিশনটা কিন্তু মানে আমরা যে নিয়েছিলাম সেটা কিন্তু আমাদের ওয়ার্থ ইট হয়েছে। তার কারণটা তোমরা কিন্তু একটু পরে বুঝতেই পারবে। তো আমরা দেরি না করে প্রথমে নিজেদের যে লাঞ্চের মেনুটা সেটা আমরা আমাদের মানে রেস্টুরেন্টের ভেতরে গিয়ে লিখিয়ে দিয়ে এলাম, এবং কতজন আছি সেটা আমরা বলে এলাম। এরপর আমরা হাতে পেয়ে গেলাম বেশ কিছুটা সময় পুরো রিসর্টটা ঘুরে দেখার জন্য। তো তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো তোমরা বুঝতেই পারছো যে কতটা জায়গা জুড়ে আর কত মানে গাছ গাছালি দিয়ে সাজানো ভেতরটা, আর সামনে থেকেই কিন্তু পুরো হুগলি নদীটা কিন্তু দেখা যায়। তো যার কারণে আর আলাদা করে বাইরে থেকে কোথাও মানে ঘোরার প্রয়োজন হয় না। তো আমরা ভেতরটা ঘুরলাম অনেকটাই সময় নিয়ে। তাই তোমাদেরকেও আমি বলবো যে যদি তোমরা ডায়মন্ড হারবারে আসো তাহলে কিন্তু এই রিসর্টে তোমরা অবশ্যই করে একবার এসো। আমরা ভেবেছিলাম এত বড় রিসর্ট, তাহলে হয়তো এখানকার খাবার দাবারেরও প্রাইসও সেরকমই হবে, মানে খুবই মানে দামটা হয়তো খুব বেশিই হবে। কিন্তু যখন আমরা অর্ডার দিতে গেলাম, সত্যি কথা বলছি, আমাদের কলকাতার রেস্টুরেন্টগুলোতেও তো আমরা খেয়েছি, সেখানকার দামের সাথে কিন্তু এখানে দামের কোনো পার্থক্য নেই। মানে দাম খুবই রিজনেবল, সেই অনুযায়ী খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই কিন্তু খুবই ভালো। আর আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, যেটা আগে সারা মানে বছরই হতো, কিন্তু এখন হয়তো সেরকম সারা বছর লোক হয় না বলে ওরা শীতকালটাই শুধু রেখেছে। আমরা যখন ফোন করেছিলাম ওদেরকে ইনফরমেশনটা চাওয়ার জন্য, আসল ব্যাপারটা হলো যে ওদের এখান থেকে ওরা ক্রুজ ছাড়ে, ঠিক আছে, ওই মানে ঘণ্টাখানেকের মতন পুরো মানে হুগলি নদীটাকে ওরা ঘোরায়, আর তার সাথে তোমার লাঞ্চ, তারপরে সন্ধেবেলার স্ন্যাক্স, এগুলো কিন্তু পুরো ফ্রি থাকে। টোটাল এক একজনের পার হেড কিন্তু 1000 টাকা করে ওরা নেয়। তো তার জন্য তুমি সকাল থেকে সারা দিনটা এই রেস্টুরেন্টে মানে মানে কি বলবো, এই রিসর্টটাতে ঘুরতে পারবে, থাকতে পারবে, এবং বিকেল 5টা থেকে ওদের ক্রুজটা স্টার্ট হয়, ওই 1 ঘন্টার মতন। সেখানে কিন্তু মানে অল টোটাল মিলিয়ে তোমার পার হেড 1000 টাকা করে খরচা পড়বে। আমরা সেটাই প্রথমে ভেবেছিলাম যে করব, কিন্তু ওদের এখন মানে এটা বন্ধ রয়েছে পরিষেবাটা, এটা শীতকালে ওদের শুরু হবে।
প্রায় ঘন্টাখানেকের ওপর হয়ে গেছে আমরা কিন্তু এই রিসর্টটার ভেতরটা ঘুরছি। তো এবার বেশ খিদেও পাচ্ছিল, প্রায় 2টো বেজেও গেছে। তো সেই কারণে আমরা রেস্তোরাঁতে চলে গেলাম ওদের লাঞ্চের জন্য। আর তখন এতটাই খিদে পেয়ে গেছিলো আর ভিডিও করতে পারিনি। তো ওখানকার যে ওয়েটার দাদা ছিলেন তিনি আমাদের কয়েকটি ফটো তুলে দিয়েছিলেন। পূর্ণলোকের খাওয়া দাওয়া কেমন লাগলো? দারুণ লেগেছে, এত ভালো খাবার, কোয়ালিটি খুব ভালো, জায়গাটা তো অনবদ্য। আপনারা যারা এসেছেন তারা জানবেন, যারা আসেননি তারা অবশ্যই এসে ট্রাই করুন। জায়গাটা সত্যি। আর সব থেকে ভালো মানে ব্যাপার হচ্ছে যেটা, যে এখানে আসলে খাবারের অর্ডার দিয়ে আপনারা পুরো আশপাশটা পুরো ঘুরতেও পারবেন। আর সামনে থেকে একদম মানে এই পুরো নেচারটা যেটা আছে, ভিউটা আছে, এটা পুরো দেখতে পারবেন। মানে অনেকটা সময় ধরে দেখতে পারবেন। ভিডিও, ফটোস, মানে এত সুন্দর সুন্দর মানে জায়গা রয়েছে যেখানে মানে ফটো সেশন করার জন্য দারুণ অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। তো ওভারঅল খুব ভালো লাগলো। যদি আপনারা আসেন খুব ভালো, মানে আপনাদের খুব ভালো লাগবে। দাদা কেমন লাগলো একটু বলো। খুব সুন্দর জায়গা। আপনারা আমাদের এই রাজেশ দার জন্য কিন্তু আমাদের ঘোরাটা আজকে মানে অনেকটা % ভালো বেশি ফিল হয়েছে, তাই না বল? একদম। আমাদের খাওয়া দাওয়া ঘোরা সব কমপ্লিট। এবার আমরা যাচ্ছি হচ্ছে এমন একটা জায়গায় যেখানে যাওয়ার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই ডায়মন্ড হারবারে আসা। তোমরা কি গেস করতে পেরেছো? আমি বলেই দিচ্ছি, আমরা এখন যাচ্ছি নগেন্দ্র বাজার, যেটা ডায়মন্ড হারবারের খুব নামকরা একটা বাজার। মানে এটা হচ্ছে মাছের বাজারের জন্যই মেনলি বিখ্যাত। তো চলো তোমাদেরকে একটু মাছের বাজারটা ঘুরে দেখাই। আর আমরা কিন্তু এখানে এসেছি অন্য কোনো মাছ নয়, একমাত্র ইলিশ কেনার জন্যই। ম্যাকরেল, এটা ম্যাকরেল মাছ, এইটা ম্যাকরেল মাছ। আর এটা কি মাছ? এটা ভেটকি। এটা কি ভেটকি গো? এইটা এই যে এইটা, হ্যাঁ ভেটকি। এটা কত দাম হবে? 300 টাকা কিলো। তার তো অনেকটাই, 300 টাকা কিলো। হ্যাঁ এটা অনেক কেজি বড়। আর পমফ্রেট গুলো দেখো, পমফ্রেট গুলো দেখলি? এই তো বাপিদার দোকান। এটাই তো বাপিদা। সব আমরা ইউটিউব দেখে এসেছি। হ্যাঁ, এটা হলো নগেন্দ্র বাজারে বাপিদার মাছের দোকান। আর উনি কিন্তু রেগুলার বেসিস বসেন। সব থেকে বড় কথা হলো ওনার মাছগুলো কিন্তু খুবই টাটকা। তো আমি দেরি না করে একবার ওনার কার্ডটা একটু চেয়ে নিলাম। ওনার কাছে যারাই যান উনি কিন্তু ওনার কার্ড দিয়েই দেন। দেখতেই পাচ্ছ কার্ড ওনার বানানোই রয়েছে। তো রেখে দিলাম, ইন ফিউচার যদি কাজে লাগে। এবং তোমাদেরকেও একটু দেখাবো ওনার, দেখো দোকানের নাম হচ্ছে রাধাকৃষ্ণ ফিশ শপ। আর ফোন নাম্বারটাও আমি দিয়ে দেবো। তো তোমরা গেলে কিন্তু এই বাপিদার দোকান থেকে মাছ নিতে পারো। কারণ উনি খুবই মানে মাছগুলো তো দেখেই মনে হচ্ছিলো খুবই টাটকা। তোমরাও দেখো। আর আমরা তো বাড়িতে এনে খেয়েওছি, আমাদের কিন্তু খুবই স্বাদ লেগেছে। আর সবথেকে বড় কথা হলো ওনার কাছে মাছের দাম কিন্তু খুব রিজনেবল। কারণ আমরা অন্যান্য বাজারেও ঘুরলাম, অন্যান্য দোকানেও দর করলাম, সেই অনুযায়ী কিন্তু ওনার কাছে রেট খুবই রিজনেবল। আমরা বাপিদার দোকান থেকে কিন্তু বাড়ির জন্য 2টো মাছ কিনেছিলাম। একটা হচ্ছে 1.5 কেজির ওজনের, আর একটা ছিল ওই 1 কেজি 300 গ্রামের মতন। তো এবার তোমাদের বলি পার কেজি কীরকম রেট চলছিল। বাপিদার কাছে কিন্তু 1.5 কেজি ওজনের যে মাছটা সেটা পার কেজি মানে দাম ছিল হচ্ছে 1600 টাকা করে। আর যেটা 1.3 মানে 3 কেজি যেটা, সেটার রেট ছিল হচ্ছে প্রতি কেজি 1350 করে। তো এরপরে তো উনি দাম আমাদের একটু মানে কমিয়েই দিয়েছিলেন মানে পুরো মাছটার ওপরে, 2টো মাছের ওপরে। তো এই 1.5 কেজি ওজনের মাছই কিন্তু আমরা অন্য মাছওয়ালাদের কাছে যখন দর করেছিলাম তারাই কিন্তু বলেছিল 1750, কেউ আবার 1800, আবার কেউ 1700। মানে এর থেকে কমে কিন্তু আমরা কোথাও পাইনি, একমাত্র বাপিদার কাছ থেকে ছাড়া। তো সেই কারণে তোমাদেরকে বললাম যে যদি তোমরা ডায়মন্ড হারবারে আসো তাহলে এই যে দেখো অষ্টর ইলিশ ঘর বলে যে জায়গাটা রয়েছে, আর বাপিদা নিজেও বলে দিচ্ছেন যে ঠিক কোন জায়গাটাতে ওনার মানে দোকানটা রয়েছে। তো ওনার মুখ থেকে একবার তোমরা শুনে নাও। বাপিদা তোমার দোকানটা এখানে কোন জায়গাটায় হবে এক্স্যাক্টলি একটুখানি বলো। নগেন্দ্র বাজার। হ্যাঁ, কালী মন্দিরের অপোজিটে। কালী মন্দিরের অপোজিটে তো? ঠিক আছে, নাম্বারটা শেয়ার করো। নাম্বারটা তো শেয়ার করেই দেবো, ঠিক আছে।
মাছটা কেনার পরে মনে কিন্তু একটু ভয় করছিল যে কেমন হবে। তো বাড়িতে এসে যখন রান্না করে আমরা সবাই খেলাম, সবার মুখে কিন্তু একটাই কথা, মাছটা খুব ভালো। তো সেই কারণে আমরা একটা যে বিশ্বস্ত দোকান থেকে কিনেছি এবং কিনে যে ঠকিনি, সেটাই আমাদের খুব ভালো লাগলো। তাই তোমাদেরকেও বলবো বন্ধুরা, যদি তোমরা কখনো ডায়মন্ড হারবারে যাও তাহলে পূর্ণলক্ষ্মী রিসর্ট আর বাপিদার দোকানটা কিন্তু একদম মিস করো না। ঠিক আছে, তাহলে আমার ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক, একটা কমেন্ট আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আরও নতুন নতুন ভিডিও করার জন্য আমার মানে কি বলবো, উৎসাহটা বাড়বে। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই। আমার যে সিকিমের ওপরে যে ভিডিওটা আমি কন্টিনিউ করছিলাম, সিল্ক রুটের যে ভিডিওটা এখনও ছাড়া হয়নি, সেইটা কিন্তু নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।